শ্রীলঙ্কার বিখ্যাত পর্বত আদমস পিক এ একটি রহস্যময় পদচিহ্ন রয়েছে, যাকে অনেকেই বিশ্বাস করেন হযরত আদম আলাইহিস সালাম এর পায়ের চিহ্ন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, যখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তিনিই প্রথম এই স্থানে পা রাখেন। সুপ্রিয় দর্শক, দ্য স্টোরি চ্যানেলের আজকের এই পর্বে আমরা জানব শ্রীলঙ্কা হযরত আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন সম্পর্কে। আদমস পিক স্থানীয়ভাবে শ্রীপদা নামে পরিচিত। এটি শ্রীলঙ্কার কেন্দ্রীয় অংশে সাবারাগামুয়া প্রদেশে অবস্থিত একটি উঁচু পাহাড়। এর উচ্চতা প্রায় ৭৩৫৯ ফুট, ২২৪৩ মিটার। শত শত বছর ধরে এটি ধর্মীয় তীর্থস্থান হিসাবে পরিচিত। প্রতিদিনই হাজারো মানুষ এই পাহাড়ে আরোহণ করেন রহস্যময় পদচিহ্নটি দেখার জন্য। এই পাহাড়ের চূড়ায় একটি বড় পাথরের উপর খোদাই করা পায়ের ছাপের মতো চিহ্ন রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ১.৮ মিটার। মুসলমানরা বিশ্বাস করেন এটি হযরত আদম আলাইহিস সালাম এর পায়ের চিহ্ন, যিনি জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের পর প্রথম এই স্থানেই পা রাখেন। বৌদ্ধরা মনে করেন এটি গৌতম বুদ্ধের পদচিহ্ন, আবার হিন্দুরা বিশ্বাস করেন এটি ভগবান শিবের পদচিহ্ন শ্রীপদা। এই বহু ধর্মীয় শ্রদ্ধাই আদমস পিককে একটি অনন্য ধর্মীয় কেন্দ্র করে তুলেছে। ইসলাম ধর্মে আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের প্রতীক। এটি মানবজাতির সূচনার এক ঐতিহাসিক নিদর্শন। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, বিশ্বাস করা হয় গৌতম বুদ্ধ তার তৃতীয় সফরে এখানে পদচিহ্ন রেখে যান। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এটি শ্রীপদা নামে পরিচিত, যা ভগবান শিবের পদচিহ্ন হিসেবে পূজিত। এভাবে আদমস পিক তিনটি প্রধান ধর্মের জন্যই গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক মূল্য বহন করে। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা এখনও গবেষণা করে যাচ্ছেন এই পদচিহ্নটি প্রকৃতপক্ষে মানুষের সৃষ্টি না প্রাকৃতিক খোদাই। কেউ বলেন এটি হাজার বছর পুরানো ধর্মীয় প্রতীক, আবার কেউ বলে এটি প্রাকৃতিকভাবে গঠিত এক অলৌকিক চিহ্ন। তবু বিশ্বাসীদের কাছে এটি ঐশ্বরিক নিদর্শন, যা আল্লাহ মহান সৃষ্টি শক্তির প্রমাণ হিসেবে বিবেচিত।